স্কুলের খেলার মাঠ এবং অবকাঠামোগত কি কি অসুবিধা আপনি লক্ষ্য করেছেন, আর যদি কোনো অসুবিধা থেকে থাকে কিভাবে তা উন্নয়ন সম্ভব বলে আপনি মনে করেন? খেলার মাঠটা তো আসলে বিশেষ করে ফুটবলের জন্য অতটা উপযুক্ত না। এই মাঠটা কে আরো এটাকে আরো ভালো করার, সংস্কার করার সুযোগ আছে এবং এটা আমাদের করা উচিত। এটা স্কুল করবে না ছাত্ররা সম্মিলিত একটা উদ্যোগ নিবে বা গ্রামবাসী উদ্যোগ নেবে, যারই হোক এটা ঠিক করা দরকার আছে। বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠের বেহাল দশা আজ আলোচনার কেন্দ্রবিন্দু। এই মাঠ একসময় ছিল প্রাণবন্ত খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজনের জন্য অত্যন্ত পরিচিত। তবে সময়ের বিবর্তনে সেই মাঠ আজ খেলাধুলার জন্য অযোগ্য হয়ে পড়েছে। একসময় বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ সকাল বিকেল মুখরিত থাকত ক্রিকেট ও ফুটবল খেলার অনুশীলনে। এখানে অনুষ্ঠিত হতো বড় পরিসরের টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ম্যাচ। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট বিভাগের অবহেলা ও ব্যবস্থাপনার অভাবে মাঠটি অযত্নে এবং অব্যবস্থাপনায় অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠ জ্বলে ভাসে। মাঠের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পরও পানি জমে থাকে, কারণ পানি নিষ্কাশনের কোনো সঠিক ব্যবস্থা নেই। মাঠ শুকালে তা হয়ে ওঠে ধুলাবালির মাঠ। মাঠের চারদিকে ছড়িয়ে আছে ইট পাথরের কণা, যা খেলোয়াড়দের জন্য বিপজ্জনক। মাঠে খেলোয়াড়দের বিশ্রামের কোনো জায়গা নেই এবং সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের জন্য কোনো মাঠকর্মীও নেই। তবে এই বছরের করোনেশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট বড় পরিসরে আয়োজন করে প্রমাণ করেছে যে এখনও এই মাঠে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। মিশন 90 নিউজ সরাসরি সম্প্রচার করেছে টুর্নামেন্টের সব খেলা। পোস্ট প্রোডাকশনের দায়িত্বে ছিল এসএআর টেক। টুর্নামেন্টে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তারা এবং বিজ্ঞজন ও স্কুল ও কলেজের ক্রীড়া শিক্ষক ও অধ্যক্ষ মিশন 90 নিউজের সাথে আলাপকালে মাঠ সংস্কারের আশ্বাস দিয়েছেন। এই প্রেক্ষিতে টক শো এবং সাক্ষাৎকারের মাধ্যমে মাঠের বর্তমান অবস্থা এবং এর উন্নয়ন নিয়ে নানা দিক উঠে এসেছে। এখন বলতে গেলে আসলেই আমাদের যে মাঠের সংস্কার করা বিশেষ প্রয়োজন। তো আমি আহ্বান রাখবো আমাদের গ্রামের যারা প্রভাবশালী ব্যক্তি আছে তাদেরকে অনুরোধ করব, তারা যেন এই বিষয়ে সবাই কিছু না কিছু সহযোগিতা করে, এবং হাট কমিটিকেও আমি অনুরোধ করব তারাও যেন স্কুলের এই মাঠের ব্যাপারে কিছু সহযোগিতা করে। আর আমরা যারা আছি আমরা আমাদেরও সবারই উদ্যোগ নিতে হবে মাঠ সংস্কার করার জন্যে। আমাদের যা করণীয় আমাদের করতে হবে। এইটাকে কি কোনোভাবে ফাইনাল খেলার আগে জরুরিভাবে সংস্কার করা সম্ভব? তো আসলে সময় অল্প, হ্যাঁ, তো আমরা স্যার আছেন আরো কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে পরামর্শ করে যদি কোনো কিছু করা যায় আমরা চেষ্টা করব। আমি মনে করব যে এই স্কুলে একটা হাট হয়, হাটের কারণে মাঠের সমস্যা না, এটা যেমন করা যায় গাড়িগুলো মাঠের বাইরে থাকবে, হাট বসবে। আর এই হাট পরিষ্কার করার জন্য যদি কর্তৃপক্ষ কিছু লোক নিয়োগ দেয়, ঝাড়ুদার, যেমন শনিবারে হাট হয় রবিবারে ঝাড়ুদার দিবে, আমরা নিয়মিত স্কুলের পক্ষ থেকে মাঠে কিছু মাটি সংস্কার চালিয়ে যাব, তাহলে মাঠটা খেলার উপযোগী থাকবে। এখানে অন্য কোনো জায়গাও নাই, হাটও হবে। হাটের থেকে যদি কিছু একটা অংশ দেয়, পাশাপাশি যারা আমাদের প্রতিষ্ঠিত আছে করোনেশন স্টুডেন্ট, তারা এই করোনেশন চ্যাম্পিয়ন্স ট্রফি একটি কমিটিকে যদি অর্থ ডোনেট করে, সেখানে ওইটা একটা ফান্ড আসতে পারে। আচ্ছা, এই মাঠ সংস্কারের জন্য যে আপনি বিভিন্ন জনকে যে আহ্বান করলেন, তো এই আহ্বানটাই কি শেষ হয়ে যায় নাকি মাঠটা তো স্কুলের কি দায়িত্ব আছে বলে? স্কুলের অবশ্যই দায়িত্ব আছে। স্কুল এখান থেকে তারা একটা ভালো একটা পাচ্ছে, শনিবার হাটের যে হাটের থেকে একটা পাচ্ছে, ওনারা পাচ্ছে। পাশাপাশি আমরা এই কিছু কাজও করতেছি, যে অতি দ্রুত সংস্কারের একটা কাজ চলছে। আমরা কিন্তু এখনো মাঠে সেরকম দৃশ্যমান কোনো সংস্কার দেখিনি। তো সেক্ষেত্রে তারা তাদের যে আশ্বাসটা দিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখবেন, আর আপনার ব্যাচের পক্ষ থেকে বা আপনি ব্যক্তিগতভাবে কোনো সহযোগিতা করবেন কিনা মাঠটা সংস্কার করার জন্য? আমি জানতাম না যে ফাইনাল ম্যাচের আগেই এই মাঠ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান শিক্ষক মহোদয় এবং ক্রীড়া শিক্ষক মহোদয়। তো আমি
মনে করি স্কুল কর্তৃপক্ষ মাঠটা সংস্কার করলেই সবচেয়ে ভালো হয়। স্কুলের একটা ওনারশিপ থাকে এবং জিনিসটা সুন্দরভাবে হবে। আর সংস্কারের আসলে অনেকগুলো ধরন আছে এবং কতটুকু এক্সপেন্সিভ, কতটুকু সংস্কার করবে সেটা তো আমি স্কুলের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমি কথা বলবো, ওনাদের কি চিন্তা আছে। আমি যদি ওনারা করতে চান বা করার ওনাদের অ্যাবিলিটি থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আমি চেষ্টা করব ফলো আপ করতে। আর যদি ওনারা বলেন যে ওনারা পারবেন না, সেক্ষেত্রে হয়তো তখন আমরা প্রাক্তন ছাত্র যারা আছি আমরা নিজেদের মধ্যে কথা বলে। আমি যদি এখানে একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে আসলে আমাদের অর্থনৈতিক ফান্ড নাই, এবং আমার আরেকটা প্রস্তাব থাকবে, যারা আমাদের প্রতিষ্ঠিত আছে দেশে বিদেশে, তারা যদি এই করোনেশন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকদের সহযোগিতা করে, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে যতদূর সম্ভব করব, ওনারাও যদি একটা ফান্ড থাকে, এইটা উৎসাহটা আরও চলবে এবং এটা প্রচারও পাবে। আচ্ছা, আমি ক্রীড়া শিক্ষক মহোদয়ের সাথে আলাপ করব যে এটা আসলে ওনাদের অ্যাবিলিটির প্রকৃত অবস্থাটা কি, এবং প্রধান শিক্ষক মহোদয়ের সাথেও কথা বলবো, কথা বলে এবং এটা সংস্কার, বেসিক সংস্কারে কীরকম খরচ হতে পারে আমরা এটা নিয়ে ওয়ার্কআউট করবো, আমরা চেষ্টা করবো এটা। আমি মনে করি সব ব্যাচই হয়তো এই মাঠের সংস্কারের বিষয়ে উদ্যোগী হবে। ব্যক্তিগতভাবে আমি দুর্বার 97 পক্ষ থেকে যেটা বলবো, যদি আমাদের করার কিছু থাকে, স্কুল কর্তৃপক্ষ কিংবা অথরাইজড কেউ যদি আমাদের কাছে সেটা বলে, আমরা সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করব। যেহেতু এই টুর্নামেন্টটা একটা নতুন দিগন্তের উন্মোচন করেছে, আমাদের সবার একত্র হওয়ার একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে, সেই জন্যে আয়োজক ব্যাচ সহ মিশন 90-র মাধ্যমে আমাদের বাইরের দেশে যারা মাঠে উপস্থিত থাকতে পারে না, তারা এই টুর্নামেন্ট উপভোগ করেছে। এই টুর্নামেন্টের জন্য আমরা আমাদের যতটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা আমাদের পক্ষ থেকে, আমাদের ব্যাচে, আমি মনে করি আমার মতামতের সাথে একমত হয়ে আমাদের ব্যাচের সবাই সেটা করার চেষ্টা করবে। আসলে এবার হয় নাই, এটা দুঃখজনক। আশা করি আগামীতে আমরা এই টেট ব্যাচ থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করব এই মাঠ সংস্কারের জন্য, এবং আশা করি 22-এর মতো বা 22-এরাই যদি উদ্যোগ নেয়, আমরা টাকা দিয়ে আমরা সহযোগিতা করব, বুদ্ধি দিয়েও যদি সহযোগিতা চায় তাও আমরা সহযোগিতা করব। 88 তাদের পাশে থাকবে। ঠিক আছে, এরকম একটা আশ্বাস আমরা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও পেয়েছিলাম, হেড স্যার এবং ক্রীড়া শিক্ষকের কাছ থেকে, সেরকম আশ্বাস আপনার কাছ থেকেও পেলাম। তো আশা করছি আপনার কথার প্রতিফলন হোক, সেটাই মিশন 90 চাই। ধন্যবাদ আপনাকে। বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ নতুনভাবে প্রাণ ফিরে পাবে কিনা তা নির্ভর করছে সংশ্লিষ্ট বিভাগের আন্তরিকতা এবং সাবেক শিক্ষার্থীদের উদ্যোগের ওপর। মিশন 90 নিউজ এই যাত্রায় সবসময় পাশে থাকবে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।